আমরা ব্যর্থ না, কিন্তু আহমেদপুরের রাজনৈতিক যে পরিস্থিতি, এটা আমরা চাই একটু সুন্দর পরিবেশ করার জন্য, কিন্তু এই কয়েকদিন যাবত একটু ঝামেলা হওয়ার জন্য দেখতে পাচ্ছি যে প্রায় চোরেদের উৎপত্তি বেড়ে গেছে। আমরা চাচ্ছি যে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা করতে হবে এবং এই পুরো আহমেদপুরকে কম্প্রেসিভ ক্যামেরা আওতায় আনতে হবে। যদি আনা হয় তাহলে আমাদের কিছুটা সুবিধা হবে। আর রাজনীতি নেতাদের কাজ সবাইকে সজাগ করে রাখবো। আমরা যারা এখানে দোকানপাট আছে তাদেরকে বলবো আপনারা সবাই সজাগ থাকবেন, সবাই সুন্দরভাবে যার দোকানপাট দেখে রাখবেন যাতে চুরি ডাকাতি না হয়, এই অবস্থায় রাখতে হবে। আর আমাদের এখানে আমরা যারা আহমেদপুর বাসী আছে সবাইকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, যাতে কোনো দোকানপাট চুরি না হয়, এদিকে আমরা সজাগ থাকবো। ঐতিহ্যবাহী ফজল ফল ভান্ডার এটা শুধু আহমেদপুরের সম্পদ না, এটা উত্তরবঙ্গের একটি নামকরা প্রতিষ্ঠান। আজকে এই অনাকাঙ্ক্ষিত দিনের বেলায় যে ফজল ফল ভান্ডারে এই যে ডাকাতি, এটার জন্য আমরা এই বাসস্ট্যান্ড কমিটি এবং এই এলাকার মানুষ অত্যন্ত ব্যথিত এবং আমরা ফজল ভাইয়ের পাশে আমরা এসেছি। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের আমরা সুদৃষ্টি কামনা করছি, কারণ আমরা দেখতে পাচ্ছি এই কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত এরকম রাতে এবং দিনের বেলায় এই ঘটনাগুলি আহমেদপুরে ঘটছে। আমরা যে কোনো এই পরিস্থিতিকে এই আহমেদপুরকে শান্ত রাখার জন্য বা আহমেদপুরের ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের সাথে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ এবং বাসস্ট্যান্ড কমিটির যে ব্যবসায়ী সহ যে সকল আমরা নেতৃবৃন্দ রয়েছে, আমরা প্রশাসনকে সহায়তা করব এবং প্রশাসনের এই আহমেদপুরে স্পেশাল একটি দৃষ্টি আমরা কামনা করছি ওসি সাহেবের পক্ষ থেকে, যেন ফার্দার এই ধরনের কোন ধরনের ঘটনা আহমেদপুরে না ঘটে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এটা কি রাজনৈতিক কোনো ইস্যু হতে পারে কি না? এই চুরির ঘটনা তো আসলে চোরের কোনো দল নেই, তারপরেও যেহেতু আমরা এখন এই দেশ 5 তারিখের পরে একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এতে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যেহেতু এই আহমেদপুর বাস স্ট্যান্ড এবং বাজারের এই এলাকার নেতৃত্ব দিচ্ছে, সেক্ষেত্রে আমরা আসলে একটু জনগণের কাছে আমরা ছোট হচ্ছি। যদিও আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বা এর প্রতিকার চাই এবং আহমেদপুর যে কোনো সময়ের তুলনায় যেন ভালোভাবে চলে, শান্তি প্রতিষ্ঠা হয়, সেটা আমরা কামনা করি। কিন্তু এর জন্য আমরা খুবই ব্যথিত বা আমরা দুঃখিত। চোর না হলে বলে চোর ধরা যায় না। আসলে ওই চোরের কাজ তো চোর করতেছে, এটা তো এখন ভালো মানুষ তো চোর ধরতে পারতেছে না। আর মামলা এখন তো যার চুরি হয় সে মামলা না করলে কি মামলা ইয়ে করা যাবে? তবে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, আমরা এই অত্র এলাকার আহমদপুরের যত সুধী সমাজ আছে, লোকজন মানে বিজ্ঞ লোকজন আছে, ব্যবসায়িক মহল আছে, আমরা সবাইকে নিয়ে একটা মানে মত বিনিময় সবার একটা চিন্তা করতেছি করি, আসলে কিভাবে এই যে আহমদপুরে এই যে চুরি মাত্রা বেড়ে গেল এইগুলা কিভাবে ঠেকান যায়। আমি আমার ব্যক্তিগত ভাবে আমি একটু চিন্তা ভাবনা করতেছি যে আহমদপুরের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরার আওতায় আনা যায় কিনা। সিসি ক্যামেরার আওতায় আনতে হবে অবশ্যই, কারণ এইভাবে তো চলে না। এই প্রতিদিনই চুরি হচ্ছে, এটা রাতে চুরি হচ্ছে, দিনে চুরি হচ্ছে, নিরাপত্তার তো কোনো কিছু পাচ্ছি না। তারপরে প্রশাসনিক ব্যবস্থাটা কিন্তু আমরা মানে মজবুত পাচ্ছি না, প্রশাসনিক ব্যবস্থা মজবুত পাচ্ছি না, প্রশাসনিক দিক থেকে আমরা সেই রকম কোনো ইয়া পাচ্ছি না, সারা পাচ্ছি না। প্রশাসনিক এখানে আসলে আহমদপুর একটা ব্যবসায়িক মহল, এখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়, এখানে আসলে প্রশাসনের দিক থেকে সব সময় প্রশাসনিক একটা ডিউটি বা একটা মানে একটা দৃষ্টি এই আহমদপুরের প্রতি থাকা উচিত। সবসময় প্রশাসনিক লোকজন এখানে দিন রাতে রাখা যায় কিভাবে, এটা একটু মানে দরকার আমাদের দাবি।